আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে। জুন মাসের 29 তারিখ ভিডিওটির সাথে যুক্ত থাকলে অনেকগুলো প্রয়োজনীয় আপডেট জানতে পারবেন। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন। পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করার জন্য একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টস করুন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করুন যাতে করে রেকর্ড সংখ্যক মানুষ জানতে পারে। জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় যে লোকগুলো গড় ছেড়েছে, তাদের প্রিয়জন তাদেরকে খুঁজছে। তারা তাদেরকে খুঁজে পেতে পারে আমাদের এই তথ্য ইনফরমেশনগুলোর মাধ্যমে সঠিক সর্বশেষ আপডেটটি জানার পরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 2024 সাল ইতালিতে অবৈধভাবে অভিবাসী প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য নিঃসন্দেহে অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। ইতালির সরকারি মুখপাত্র থেকে যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সেখানে এই তথ্যটি উঠে এসেছে। প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ, যেটি 2024 সালের। 2024 সালে ইতালিতে অভিবাসী প্রবেশের ক্ষেত্রে সফলতা দেখালেও বাংলাদেশিরা কিভাবে এক নম্বরে উঠে আসলো তা আপনার জানার কথা। কারণ জীবন এবং জীবিকার সন্ধানে যে লোকগুলো গড় ছেড়েছিল তাদের একমাত্র উদ্দেশ্য বা টার্গেটই হচ্ছে ইতালিতে প্রবেশ করা, যা অনেক চড়াই উতরাই পেরিয়েও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। বছরের শুরু থেকে গতকাল পর্যন্ত এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। 25,112 জন অভিবাসী ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে প্রবেশ করেছে। আগের বছরের একই সময় যা ছিল 61,000 এবং 2022 সালে ছিল 26,854 জন। যখন এই তথ্যটি প্রকাশ করা হয়েছে তখন 113 জন অভিবাসী প্রবেশ করেছে ভূমধ্যসাগর ব্যবহার করে, যার মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসী ছিল। সমুদ্র ব্যবহার করে প্রতিনিয়ত রেকর্ড সংখ্যক অভিবাসী ইতালিতে প্রবেশ করছে, তা আপনারা অবগত রয়েছেন। 2024 সালে এই অভিবাসী প্রবেশের মধ্যে বাংলাদেশিদের অবস্থান 5,336 জন, যা 21% নিয়ে এক নম্বর স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়া 3,661 জন, 15% নিয়ে। তৃতীয় স্থানে তিউনিশিয়া 3,219 জন, 13% নিয়ে। গিনি, মিশর, পাকিস্তান, গাম্বিয়া, মালি, সুদান, আইবেরি কোস্ট সহ আরও বিভিন্ন দেশ পর্যায়ক্রমে রয়েছে, তবে সকলকে পেছনে ফেলে বাংলাদেশিদের অবস্থান। আপনারা দেখেছেন 2023-2024 23 সালে ছিল 14,000 বাংলাদেশি প্রবেশ করার রেকর্ড। 22 সালে ছিল যেটি 12,000 অভিবাসী প্রবেশের রেকর্ড। 2012 সালের পর থেকে রেকর্ড সংখ্যক অভিবাসী এই পথ অতিক্রম করে ইতালিতে প্রবেশ করছে, যা প্রতিনিয়তই বেড়েই চলেছে। যদিও এই পরিসংখ্যানের পেছনে যে ইতিহাস বা যে কাহিনী রয়েছে, যা শুনলে আপনার ঘুম আসবে না রাতে। কারণ ভূমধ্যসাগর ব্যবহার করতে গিয়ে লিবিয়ান কোস্টগার্ডের হাতে যে অভিবাসীদেরকে আটক করা হচ্ছে তাদেরকে আবার বিক্রি করে দেওয়া হচ্ছে লিবিয়াতে নিয়ে। এই বিকৃত অভিবাসীদের বিরুদ্ধে যে নির্যাতন চালাচ্ছে মাফিয়া বা দালালরা, যা আমরা অনেকেই অবগত রয়েছি বর্তমান সময় প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে। কিন্তু প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার কি সব তথ্য, সব ইনফরমেশন আসে না। ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে যে অভিবাসীদেরকে লিবিয়ান কোস্টগার্ড আটক করে, স্বাভাবিক নিয়মে তাদেরকে আটক কেন্দ্রে রাখার কথা, কিন্তু তাদেরকে আটক কেন্দ্রে না রেখে বিক্রি করে দেয় বিভিন্ন মাফিয়া বা দালালের কাছে। এই মাফিয়া বা দালাল তাদেরকে কিনে নেওয়ার পর তাদের নির্যাতন শুরু করে। এই নির্যাতনে তারা মুক্তিপণ আদায় করে 5 লাখ টাকা থেকে 20 লাখ টাকা পর্যন্ত, যেটি বিভিন্ন লোকের মাধ্যমে হয়ে থাকে। এই নির্যাতনের দৃশ্য আপনারা অলরেডি অবগত রয়েছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে। আপনারা প্রতিনিয়তই বাংলাদেশের মিডিয়াগুলোতে দেখতে পান লোকজনকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, আর পরিবারগুলো কিভাবে অসহায় হয়ে মাথা গোজার মতো এক টুকরো ঘর বিক্রি করেও টাকা পাঠাচ্ছে, কারণ তাদের প্রিয়জনকে এই মাফিয়া চক্রের হাত থেকে উদ্ধার করা কতটা নির্যাতন করে। আগের বছরগুলো যদিও কিছুটা স্বস্তির ছিল, তখন দেখা যেত মুক্তিপণ আদায় করার পর অভিবাসীদেরকে ইতালিতে পাঠানো হয়েছে। কিন্তু চলতি বছর আরও ভয়াবহ পরিস্থিতি। চলতি বছর 30 লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ আদায়ের পর অভিবাসীকে ইতালিতে পাঠায়নি, লিবিয়ার রাস্তায় ছেড়ে দিয়েছে। এই ধরনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। তার মানে
এই মাফিয়া বা দালালরা কতটা নিষ্ঠুর বা নির্মমতার শেষ পর্যায়ে রয়েছে। এ সকল পরিস্থিতিতে লিবিয়া বা তিউনিসিয়া ব্যবহার করে যারা বর্তমান সময় ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখছেন বা ভাবছেন, আপনাদেরকে 3টি ইনফরমেশন জানতে হবে। একটি হচ্ছে ইতালি থেকে বাংলাদেশিদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সক্ষমতা ইতালি সরকার অর্জন করেছে বাংলাদেশকে নিরাপদ একটি দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার পর। দ্বিতীয় হচ্ছে ইতালিতে প্রবেশ করলে আপনি আলবেনিয়াতে যাবেন বা আপনাকে আলবেনিয়াতে পাঠানো হতে পারে, যেহেতু ইতালি আলবেনিয়ার সাথে শরণার্থী রাখার চুক্তি করেছে। তৃতীয়টি হচ্ছে বর্তমান লিবিয়াতে মাফিয়াদের নির্যাতন এতটাই বেড়েছে যে লিবিয়া থেকে মাফিয়া চক্রের হাতে কোনোভাবে পড়লে ইতালি যাওয়ার স্বপ্ন শেষ। তিউনিসিয়ার পরিস্থিতি কি বলবো, প্রতিদিনই তিউনিসিয়ার নাগরিকরাই যেখানে নির্যাতনের শিকার হচ্ছে, সেখানে আপনি একজন অভিবাসী হিসেবে কতটা সুবিধা ভোগ করবেন। এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ, তুরস্ক, ইরান সহ বিভিন্ন দেশ ব্যবহার করে অভিবাসীদেরকে ইউরোপে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। যেমন তুরস্ক থেকে গ্রিস বা বলাকান রোড ব্যবহার করে ইউরোপের বিভিন্ন দেশ, অথবা মরক্কো, মৌরিতানিয়া, সেনেগাল সহ বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেন, যা প্রতিনিয়তই বেড়ে চলেছে। টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। নতুন হলে সাবস্ক্রাইব করুন, পুরনো যারা রয়েছেন সকলকে ধন্যবাদ। ফেসবুক পেজটি লাইক, ফলো করুন।